নজর রাখবো কোচবিহারের খবরে। কোচবিহারে পুলিশ সুপার বদল, নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কারা। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কোচবিহারে পুলিশ সুপার বদল, নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কারা। এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরানো হলো। রাজ্য সশস্ত্র পুলিশের ৩য় ব্যাটালিয়নে পাঠানো হলো। প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওঠে দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। নতুন পুলিশ সুপার সন্দীপ কারা। আর সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ঠিক কি আপডেট? দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে দীপাবলির রাতে যে ঘটনা ঘটেছিল তার ৪৮ ঘন্টার মধ্যে দেখা গেল যে কোচবিহারে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করে দেওয়া হয়েছে। রীতিমতো ওই ঘটনার জেরেই এই বদলি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তোমাকে জানিয়ে রাখবো যে দীপাবলির রাতে কি ঘটনা ঘটেছিল। দীপাবলির রাত কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ড রেলগুমতি এলাকা, এই ৯ নম্বর ওয়ার্ড রেলগুমতি এলাকাতেই রয়েছে এসপি বাংলো। আর সেই বাংলোর পাশে অনেক রাত পর্যন্ত বাজি ফাটানোর অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। আর সেই বাজি ফাটাচ্ছিলেন সেখানেই হঠাৎই কিন্তু প্রায় রাত ১টা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি হাফ প্যান্ট ও সেন্ডো গেঞ্জি ও মাথায় ফেট্টি পরে তিনি আসেন ও সেখানেই লাঠিচার্জ করার ঘটনা ঘটে, যেখানে মহিলা ও শিশুদের মারধর করার অভিযোগ ওঠে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। যেখানে যে মহিলাকে মারধর করা হয় তিনি একজন আইনজীবী। আর পরের দিন এই গোটা ঘটনা নিয়ে সরব হন ওই মহিলা আইনজীবী। তার সিসিটিভি ফুটেজে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, যেখানে জেলা পুলিশ সুপার মারধর করছে, লাঠিচার্জ করছে। পরবর্তী এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু জেলা পুলিশ সুপার গোটা ঘটনা অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে অনেক রাত পর্যন্ত বাজি ফাটানো হচ্ছিল, বাজি ফাটানো বন্ধ করা হয়েছে, লাঠিচার্জের মতো কোনো ঘটনা ঘটেনি। পরবর্তী সেদিন মঙ্গলবার সন্ধ্যায় সেদিন দেখা যায় এলাকার মানুষ জেলা পুলিশ সুপারের বদলি ও শাস্তির দাবিতে যে রেলগুমতি এলাকা রয়েছে সেখানে পথ অবরোধ করে। আর সেই পথ অবরোধে আবারও পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকেই ১০ জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে এই মহিলা আইনজীবী মল্লিকা কার্জি সহ তার স্বামী ও এলাকার মানুষ ছিলেন, যাদের কিন্তু আদালতে তোলা হয়েছিল গত পরশুদিন বুধবার। আর আদালতে তোলার পর এই যে মহিলা আইনজীবী মল্লিকা কার্জি ও সহ আরো ২ জন মহিলাকে জামিন দিলেও এখনো পর্যন্ত আইনজীবীর স্বামী পার্থ রায় ও পাশাপাশি আরো ৪ জন তারা কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে ও ২ জনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ তাদেরকে কিন্তু পুনরায় আবার আদালতে তোলা হবে। আর এই ঘটনার পরেই কিন্তু একেবারে দেখা যায় যে রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে, পাশাপাশি বিভিন্ন রিপোর্টও কিন্তু জমা পড়েছে নবান্নে, এমনটাও সূত্রের খবর। আর এরপরেই গতকাল সন্ধ্যায় দেখা গেল জেলা পুলিশ সুপারের বদলি করে দেওয়া হয়। আর তার জায়গায় নতুন জেলা পুলিশ সুপারকে নিয়ে আসা হচ্ছে কোচবিহারে, যার ফলে ওয়াকিবহাল মহল মনে করছে যে সেদিন রাতের ঘটনার জেরেই কিন্তু এসপি কে বদল করে দেওয়া হলো। সব মিলিয়ে এই ঘটনায় একটা শোরগোল রয়েছে এখনো কোচবিহারে। ধন্যবাদ শশীকেশ। আর সেদিনের ঘটনার পর অর্থাৎ ২১শে অক্টোবরের ঘটনার পর ঠিক কি বলেছিলেন দ্যুতিমান ভট্টাচার্য, শুনুন। এই রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে, বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত ১০টা নয় ১১টা নয় ১টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ৬০টা পর্যন্ত ফাটিয়েছে। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে পাগল হয়ে গেছে।